আমি 100 বার করব। তোমার কোনো সমস্যা? 100 বার করব। তোমার কি সমস্যা? কারবার দেখছো? আবার কয় 100 বার করব। তোর এসব করা করে আমার ভালো লাগে না। তখন তুই এই ড্রেস পাল্টা যা। তুই একটা সামাজিক একটা ভদ্রমেয়ের মতো ভদ্রমেয়েরা যেমন বইরে যেমন থাকে এরকম ড্রেস পর যা। এখন হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে এসে যদি তুমি এই কথা বলো তাহলে কি হয়? হ্যাঁ তোর ডিজিটালে মারি বাপ। ডিজিটাল বাদ দে। ডিজিটাল তো আমি কি করবো? হ্যাঁ আমার পেট আমি যদি 2 দিন না খাইতে কেউ দেখবো? ডিজিটাল লেপে আসো। নিজে তো একটা আনস্মার্ট, আর চাও আমিও যাতে একটা আনস্মার্ট হয়ে থাকি নাকি? গ্রামের ভিতরে এত স্মার্ট ভালো না, ঠিক আছে? তুমি ঢাকা শহরে স্মার্ট মানাই, গ্রামে স্মার্ট মানাই না, ঠিক আছে? আর তুমি বেশি বুঝো না, যাও চেঞ্জ করো। আমি একবারও চেঞ্জ করব না। কইলাম না চেঞ্জ করতে। তোমার সমস্যা? তাহলে আমার সমস্যা না, কার সমস্যা? আমি তোমার জামাই, আমার অবশ্যই সমস্যা। জামাই? আমি আর একবারও ড্রেস চেঞ্জ করব না। তোমার যা মন চায় তুমি তা বলতে পারো। যা মন চায় তা বলতে পারি মানে? আমি কইছি চেঞ্জ করতে, নাহলে কিন্তু আজকে কিন্তু বড় একটা ঝামেলা লাগে যাবো। তোমার যা ইচ্ছা তুমি তা করো। আমার কথা কোনো গুরুত্ব দেয় না। আমার কি তুমি কুত্তা ছাগল মনে করো? কি জামাই মনে হয় না আমারে? আমাকে কি বউ মনে হয় না? তোমার বউ মনে হয়, এই ড্রেসে বউ মনে হয় না। আমার মতো সাধারণ মানুষের মতো ড্রেস পরে থাকতে হইব। কোটিপতির মাইয়ার আব্দুল্লাহ হইব না, ঠিক আছে? ওই হ্যালো, ঢাকা থেকে দেখো না আমি কি মেয়ে। আরে ঢাকার মাইয়া বাদ দাও, যাও চেঞ্জ করো যাও। কি যাও না? কে যাবো না? যাবো না? যাবো আমি। আরে সাগর ভাই, আরে কি হয়েছে কি আপনারা এরকম করতেছেন কে? এই যে সাগর ভাই একটা কথা ছিল। কও। কথা হলো কি আপনারা তো দেখা করার বিষয় আপনি করেন না। আরে দেখা করবো না। তুমি যে চেঞ্জ করো না করো, তোমার আজকে এটা লাগ দিমু। আচ্ছা ভাই বলো তো পোশাকে কি সমস্যা? আরে পোশাকের সমস্যা। এটা কি ভালো আমার পোশাকের সমস্যা না? ভাবি ভাই বকাবদ্ধ করেন না। আচ্ছা ভাবি, আমি তো আপনাকে প্রথমে দেখে চিনতেই পারি নাই। দেখছো কি করতেছে? এটা কি ড্রেস পরছেন? হ্যাঁ আসলে তো এটা আমাদের গ্রাম এলাকা। এখানে আপনি যদি শহরে ড্রেস পরে থাকেন মানুষজন কি করবো? আসলে কিন্তু গ্রামের বাড়িতে আপনার এগুলো পরা ঠিক না। গ্রামের একটা ঐতিহ্য আছে ভাই আরে বুঝান, ভালো করে বুঝান, আর কান দিয়া বুঝান। আরে ভাই আমি তো কইতাছি তুমি একটু ঠান্ডা হও ভাই। দেখেন ভাই কিন্তু ঠিক হয়ে গেছে। আসলে আমি জানি সাগর ভাই কিন্তু খুব ঠান্ডা মেজাজের লোক। সেই লোক যত খেপে গেছে অবশ্যই আপনার মনে হয় কিছু একটা ভুল হয়েছে। আর ভুলটা হচ্ছে আপনি এই ড্রেস আপে কিন্তু আপনাকে আসলে দেখতে বাজে লাগতেছে। আপনি হয়তো মনে করেন যে আপনাকে দেখতে ভালো লাগতেছে, এটা তো শহরের ক্ষেত্রে হতে পারে, কিন্তু আমাদের গ্রামের ক্ষেত্রে এগুলো করলে আপনারা কেউ ভালো বলবে না, সবাই বলবে মেয়েটা ফাজিল। এই জন্য তো ভাই ঠিক কইছে, যাও চেঞ্জ করো। আমার মনে হয় বুঝছেন। আর স্যার আপনার শ্বশুর শাশুড়ি সবারই একটা মান সম্মান আছে। আপনি শহরে কি করছেন কি না করছেন ওইটার তুলনা এখানে না করে এখানে আমার মনে হয় আপনার এই শাড়ি কাপড় এগুলো পরে যদি থাকেন আপনাকে দেখতেও বউ লাগবে, অনেক সুন্দর দেখা যাবে। আর এভাবে দেখলে আপনি যেভাবে রয়েছেন কাল আরেকজন ভুল করে পাত্রী দেখার জন্য এই বাড়ি চলে আসে। আপনারা বাসা থেকে বাইরে বেরো একজন দেখে মনে করবো মনে হয় এটা সাগরের বোন যাইতেছে। স্বাভাবিক, আসতেই পারে, আজকাল তো এরকম অনেকই ঘটে। আচ্ছা আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে তোর বললে তুই থাক। সাগর ভাই দেখছেন ভাই আমাকে শুধু শুধু ভুল বুঝা চলে গেল। আচ্ছা ঠিক আছে, সাগর ভাই এমনিতে খুব ভালো লোক, এখন হয়তো একটু রাগ উঠছে, দেখবেন 10 মিনিট পর ঠিকই ঠান্ডা ফিরে আইবো। আর আমার কথা কি ভাবি ভাই এসে তো আপনারা দেখে আপনি খাঁটি বাঙালি বধূ সাজে ঘরে আসেন। আপনি আপনার ভাইকে বুঝিয়ে দিয়ে আসবেন। অবশ্যই আমি ভাইকে আমি বোঝায় হয়তো নিয়ে আসবো না, এখন বোঝায় বাড়াই দেবনি। আপনি ঘরে যা ভালো করে শাড়িটাই আছে তো? কিন্তু আমি তো পড়তে পারি না। আচ্ছা আপনি পড়তে না পারেন, আপনার আছে না ওই পাড়া প্রতিবেশী যাওটাও এগুলো থাকে না, আইনে ডক করে শাড়িটা পরে আইনি। ঠিক আছে আমি আসি ভাবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকেন। যাক আমি যে শাড়িটা পরে আছি